হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর বাংলার চন্দ্রগুপ্ত নাট্যাংশের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। আলোচনার শুরুতেই জানিয়ে রাখতে চাই, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com-এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা তোমাদের বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে, চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন হয়ে যেতে পারো, তারও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। তবে চলো আজকের আলোচনা শুরু করি। আজকের প্রশ্ন, চন্দ্রগুপ্ত নাট্যাংশের বিষয়বস্তু আলোচনা করো। আমরা উত্তরটা দেখব। দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশটি অষ্টম শ্রেণীর পাঠ্যসূচির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তা এটি মূলত একটি ঐতিহাসিক নাটক। চন্দ্রগুপ্ত বুঝতেই পারছো, একজন ঐতিহাসিক ক্যারেক্টার। তার বীরত্ব, দেশপ্রেম এবং মহানুভবতার এক অপূর্ব সংমিশ্রণ আমরা এই নাটকে পেয়েছি। তো এই নাটকের প্রেক্ষাপট প্রথমে আমরা তোমাদের সামনে তুলে ধরতে চাই। নাটকটির পটভূমি গ্রিক সম্রাট সেকেন্দার শাহের ভারত আক্রমণের সময়কাল থেকে। এখানে একটা কথা বলি, সেকেন্দার শাহ অর্থাৎ আলেকজান্ডার। তো সিন্ধু নদের তটে গ্রিক শিবিরের বর্ণনা দিয়ে দৃশ্যটি শুরু হয়েছে। প্রথমে তোমরা কিন্তু অবশ্যই নাটকটা একবার পড়ে নিও টেক্সট বুক থেকে। তো যাই হোক, একদিকে আলেকজান্ডারের বিশ্বজয়ের স্বপ্ন, অন্যদিকে ভারতের প্রাকৃতিক সৌন্দর্য, এই দুয়ের মেলবন্ধনেই কিন্তু এই নাটক এগিয়েছে। তারপরে কি পাচ্ছি? চন্দ্রগুপ্ত নাট্যাংশের সারমর্ম। এখানে দুটো বিবেচনার বিষয় রয়েছে। প্রথম হচ্ছে সম্রাট সেকেন্দারের ভারতবর্ষের প্রতি মুগ্ধতা। সেকেন্দার বিশ্বজয়ের উদ্দেশ্যে সুদূর গ্রিস থেকে পাড়ি দিয়েছিলেন আমাদের এই এশিয়া মহাদেশে। তাঁর যুদ্ধরথ প্রথমবারের মতো অবরুদ্ধ হয় ভারতবর্ষে। রাজা পুরুর সাথে যুদ্ধে সেকেন্দার জয়লাভ করলেও রাজা পুরুর শৌর্যে তিনি বিস্মিত হন। শৌর্য মানে বীরত্ব, মানে একজন রাজা সে তো যুদ্ধ করবেই, এটা তার নর্মাল একটা ব্যাপার। কিন্তু পুরুর যে যুদ্ধ কৌশল বা পুরুর যে ভাবনা চিন্তা, তা কিন্তু অন্য রাজাদেরকে ছাপিয়ে গিয়েছিল। তার বলিষ্ঠতা, তার বীরত্ব সবকিছুই কিন্তু অন্য রাজা মানে অপর রাজা সেকেন্দারকে ভীষণ রকমভাবে অবাক করেছিল। শুধু ভারতবর্ষের মানুষজন নয়, ভারতবর্ষের মনোমুগ্ধকর সৌন্দর্যও তাকে বিস্মিত করে। সকালের তীব্র সূর্য, রাতের শুভ্র চন্দ্রমা মানে চাঁদের আলো, অন্ধকার রাতের ঝলমলে জ্যোতিপুঞ্জ তাকে বিস্মিত করে। তাহলে এই সব মহান যোদ্ধার এক অজানা দেশের প্রতি অন্তরের মুগ্ধতা আমরা কিন্তু এই নাট্যাংশে ফুটে উঠতে দেখেছি। আলোচনার বাকি অংশে তো অবশ্যই যাব। তোমরা ক্লাস 8-এ পড়ছো, তোমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স এখন অনেক বড় হচ্ছে, অনেক মোটাসোটা বই পড়তে হচ্ছে এবং সেখানেই গন্ডগোল পড়ছো না এবং তার ফলে মার্কস কমে যাচ্ছে। তাই তোমাদের চিন্তার কারণ নেই, wbporashona.com নিয়ে এসেছে তোমাদের জন্য রোগা রোগা টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। কি থাকছে? মাত্র 20 পাতায় সম্পূর্ণ সিলেবাস। হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স যেটাই বলো, তার গোটা সিলেবাস পাচ্ছ মাত্র 20-25 পাতার মধ্যে। প্রতিটা সাবজেক্টে, প্রতিটা অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা এই বুকে একত্রিত করেছি। পয়েন্টস বলতে মানে যে লাইনগুলো থেকে তোমাদের কোয়েশ্চেন আসে, তাহলে সেই লাইনগুলোই যদি তোমরা ভালো করে পড়ে ফেলতে পারো তাহলে কি হবে, পরীক্ষার হলে গিয়ে আর মাথা চুলকাতে হবে না, ভালোভাবেই তোমরা আনসার করতে পারবে। তাই তোমাদের এখনই বলছি, তোমরা চাইলে পারচেস করতে পারো। দেখো স্ক্রিনে একটা নাম্বার রয়েছে 9614581033, এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করে লিখবে আমি কিনতে চাই টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ ক্লাস 8-এর। যে বুকটা কিনতে চাইছো তার নাম লিখো, বা যদি তোমরা টোটাল সেটটা কিনতে চাও সেটাও আমাদের লিখে পাঠিও। এখানে একটা কথা তোমাদের জানিয়ে রাখি, টোটাল সেটের জন্য থাকছে একটা অফার, তোমরা সেটাও পেয়ে যেতে পারো। তাই তোমাদের মেসেজ এলেই আমাদের টিম তোমাদের রেসপন্ড করবে, পেমেন্ট পেজ পাঠানো হবে, সেখানে পেমেন্ট কমপ্লিট করার 24 ঘন্টার মধ্যেই ইবুকগুলো আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আরও যদি কিছু জানতে চাও, ওই একই নাম্বারে আমাদের সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে কল করতে পারো। চলে এলাম বাকি অংশে।
দ্বিতীয়ত চন্দ্রগুপ্তের সাহসিকতা এবং অদম্য মনোভাব। তাহলে প্রথম পার্টে পেলাম এই আলেকজান্ডারের মুগ্ধতা, এখানে কি পাচ্ছি চন্দ্রগুপ্তের সাহসের বর্ণনা। এই নাট্যাংশের প্রধান চরিত্র কিন্তু চন্দ্রগুপ্ত, তাই নামটাও চন্দ্রগুপ্ত, তাই নামেই এই নাট্যাংশের নামকরণ। নাট্যাংশের চন্দ্রগুপ্ত ভাগ্যের ফেরে একজন রাজ্যহীন যুবক, কিন্তু ভাগ্যের হাতে সে নিজেকে কিন্তু সমর্পণ করেনি। তার মানে এখানে একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে কখনো কখনো আমাদের জীবনেও অনেক ক্রাইসিস চলে আসে, কিন্তু সেই ক্রাইসিসে হেরে বসে থাকলে কিন্তু চলবে না, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর নিরন্তর প্রচেষ্টা আমাদের চালাতে হবে। ঠিক যেরকমভাবে এই নাট্যাংশে চন্দ্রগুপ্তকে দেখা যাচ্ছে। বিশ্বজয়ী সেকেন্দারের শিবিরে তারই সেনাপতির কাছে যুদ্ধবিদ্যার পাঠ নিতে আসেন তিনি। এমনকি অ্যান্টিগোন্স যখন তাকে গুপ্তচর অনুমান করে সেকেন্দারের কাছে নিয়ে যায়, সেখানেও চন্দ্রগুপ্ত মিথ্যার আশ্রয় না নিয়ে সত্য ঘটনা বলেন এবং সেলুকাসের নিশ্চিত মৃত্যু আটকান। সেকেন্দার যখন তাকে বন্দি করার কথা বলছেন, চন্দ্রগুপ্ত তা মেনে না নিয়ে লড়াই করার কথা বলেন। তাহলে তার বীরত্ব শৌর্য এখানেই প্রকাশ পায়। চন্দ্রগুপ্তের এই অসম সাহসিকতা এবং অদম্য মনোভাব বিশ্বজয়ী গ্রিক সম্রাটের প্রশংসা আদায় করে নিয়ে তাকে ইতিহাসের পাতায় স্মরণীয় করে রেখেছে। আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের পর্ব তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। এই নাট্যাংশ সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাইলে এখনই ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইট আর আমাদের ইউটিউব চ্যানেলে। আর যদি তোমরা আরও অন্যান্য সাবজেক্ট বা অন্যান্য পর্ব শুনতে চাও, তাহলে একটা কথা বলছি, আমাদের ডেসক্রিপশন বক্সে থাকছে সেই সমস্ত পর্বের লিঙ্ক। তোমরা চাইলে সেই লিঙ্কগুলোয় ক্লিক করে চলে যেতে পারো সেই সমস্ত সাবজেক্ট বা পর্বে। আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।